الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময়ে এই পবিত্র জামাতে দিয়েছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং মোহাম্মদ মুস্তাফা তারপর সালাম সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা রমজান মাসে আমাদের করণীয় কি রয়েছে, বর্জনীয় কি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবেন। সম্ভব আমার যেহেতু এটা শাবান মাসের শেষ সপ্তাহ বলা যায়, সামনে 29 থেকে সামনে 30 তারিখেই হয়তো মাহে রমজান এসে যাবে এবং এটা শাবান মাসের শেষ জুমা বলা যায়। সেজন্য আমরা যে মাস আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে রমজান মাস। আমরা গত জুমায় রমজান মাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা রমজান মাসে আমাদের শাবান মাসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা রমজান মাসে আমাদের করণীয় কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। রমজান মাসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা গত জুমায় আলোচনা করেছি, তার আগে শাবান মাসে করেছিল। তো আজকে আমরা রমজান মাসে আমাদের যে সমস্ত দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে সেগুলো আমরা আজকে স্মরণ করব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে আমরা পুরো রমজান মাস সিয়াম রাখবো। তার কারণ যে সিয়াম হচ্ছে একটি ফরজ ইবাদত, এটাকে ফরজে আইন বলা হয়। শুধুমাত্র যারা মুসাফির থাকবেন, অসুস্থ থাকবেন, বৃদ্ধ যারা সিয়াম রাখতে অক্ষম রয়েছেন, এ ধরনের কিছু ব্যক্তিরা সিয়াম না রেখে তারা ফিরিয়ে দিতে পারেন। আর যারা মুসাফির থাকবেন তারা পরবর্তীতে সিয়াম করবেন। আর যারা অসুস্থ হবেন, এমন অসুস্থ যে অসুস্থতা থেকে সুস্থ লাভের সম্ভাবনা আছে, তিনিও যখন সুস্থ হবেন তখন তিনি করে নেবেন। আর যারা এমন অসুস্থ রয়েছেন যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা প্রতিদিনের জন্য ফিরিয়ে দেবেন। যারা বৃদ্ধ মানুষ রয়েছেন, সিয়াম রাখতে পারছেন না, তারাও ফিরিয়ে দেবেন। তো এই জন্য এটা হচ্ছে ফরজে আইন, এটা সকলের উপরে, বাগের যারা রয়েছেন তাদের উপরে এটা অবশ্য কর্তব্য। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই মাসটি পেয়ে যাবেন, এই মাসে যারা উপস্থিত থাকবেন, অর্থাৎ রমজান মাসে যারা উপস্থিত থাকবেন, তার এই রমজান মাসে সিয়াম রাখা উচিত, তাকে এই রমজান মাসে সিয়াম রাখতে হবে। এটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত কথা এবং এই আয়াত দিয়েই সিয়াম যে ফরজ সেটা বোঝানো হয়েছে। এ ধরনের আরো অনেক আয়াত রয়েছে যেগুলোতে সিয়ামের ফজিলত বর্ণিত হয়েছে। এজন্য আমাদের রমজান মাসের 1 নম্বর কাজ হচ্ছে যে আমরা পুরো মাস, রমজানের পুরো মাস 29 দিন হোক 30 দিন হোক, আমরা সিয়াম পালন করব। এই সিয়ামটি হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, তার অন্যতম একটি খুঁটি হচ্ছে এই সিয়াম। ইসলামের যে সমস্ত শোভা রয়েছে, ইমানের যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে, ইসলামের যে শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম। এই সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন এবং এই ইবাদতের যে প্রতিদান সেটা তিনি নিজে দান করবেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউযাআফুল হাসানা, প্রত্যেকটা আমল, বানি আদমের প্রত্যেকটি আমল বৃদ্ধি করা হয়ে থাকে, তার হাসানাটা, নেকিটা বৃদ্ধি করা হয়। 8 আমসারিহা, 10 গুণ থেকে এলা সাদরিয়াতে জিরসুন, 7 গুণ পর্যন্ত। অন্য হাদিসে আছে তার চেয়ে বেশি। মানে মানুষের যে সৎ আমল রয়েছে, ভালো আমলগুলো যেগুলো রয়েছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 7 গুণ বাড়িয়ে দিয়েছে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ বলা যায়। এই জন্য রমজান মাস হোক, রমজান মাসের বাইরে যে কোনো আমল হোক, আমরা যদি সেটা করি তাহলে আল্লাহ আমাদের সে আমলটাকে তিনি বহুগুণী তার প্রতিদানটাকে বাড়াতে থাকে। আল্লাহ বলছেন, এখন বলছেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে সওম ব্যতীত,
তো এই কথাটা হাদিসে কুদসি বলা হয়। নবী যখন বলবেন যে এই কথাটি আল্লাহ বলছেন, হাদিসে যখন এই কথাটি ভাই পাওয়া যাবে তখন এটাকে হাদিসে কুদসি বলা হয়ে থাকে, পবিত্র হাদিস বলা হয়ে থাকে, যেটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তবে এটা অন্যের মাতলু নয়, অন্যের গায়ের মাতলু। কোরআনে সেটা আসেনি, সেটা হাদিসে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন্নাহু লি, এই সিয়াম হচ্ছে আমার জন্য, অর্থাৎ বান্দা শুধুমাত্র আমার জন্যই সিয়াম পালন করে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর জন্যই সিয়ামটা পালন করতে হবে। যদি সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির আশায় সিয়ামটা পালন করে, তাহলে আল্লাহ বলছেন ওয়া আনা আজরি, আমি এর প্রতিদান দান করব। অন্য হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকটা আমল বানি আদমের জন্যই, শুধুমাত্র সিয়ামটা ব্যতীত। এর অর্থ মুহাদ্দিসগণ বলেছেন, যে অর্থ হচ্ছে যে প্রত্যেকটা ইবাদতের যে প্রতিদান আছে, সেই প্রতিদানটা মাহদুদ থাকে, নির্দিষ্ট একটা সংখ্যায় সেটাকে বলা হয় বা দেওয়া হয়, করা হয়। কিন্তু সিয়ামটার ব্যতীত সিয়ামের যে প্রতিদানটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করবেন। সেটা কোনো ফেরেশতাকে দিয়ে লেখাবেন বা কেউ জানতে পারতেছেন তেমনটা কিন্তু নয়। এজন্য সিয়ামের প্রতিদানটা আল্লাহ বলছেন যে আমি সেটা নিজে দেব। আর আল্লাহ যখন কোনো প্রতিদান নিজে দিবেন, তখন তো তিনি তাকে অনেক পরিমাণে দিবেন, সেটাই বোঝানো হচ্ছে। তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। তার কারণ যে সে তার মনের খাহিশ, মনের কামনা বাসনা পরিত্যাগ করেছে, খানা পান করা ইত্যাদি পরিত্যাগ করেছে মিন আজলি, আমার কারণেই। তাহলে এখানে সিয়ামকারী যে সমস্ত কাজগুলো থেকে দূরে থাকে, সেটা এখানে আল্লাহ বলতেছেন যে সে তার বৈধ স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে না দিনের বেলায়, তারপরে অন্যান্য কাজ যেগুলো রয়েছে বৈধ কাজ, সেগুলো তারা অনেক কাজ তারা এই সিয়াম অবস্থাতে করে না, এবং সিয়াম অবস্থায় তারা খানা পান করা এগুলো থেকে বিরত থাকে। সেটা শুধু আমার জন্যই থাকে। তো যারা শুধুমাত্র আল্লাহর জন্যই খানা পান করা সহ যে সমস্ত কাজগুলো থেকে নিষেধ করা হয়েছে সিয়াম অবস্থায়, সে কাজ থেকে যারা বিরত থাকেন, তাদের জন্যই আল্লাহ এই প্রতিদানের ব্যবস্থা করেছে, যে আমি তাকে প্রতিদানটা আমি দেব। এজন্য সিয়ামের জন্য, স্বয়মের জন্য, যিনি সিয়াম পালন করেন তাকে স্বয়ং বলা হয়। তার জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, দুটি আনন্দ বা খুশির মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে ফারহাতুল ইনদা ফিতরি, তার ইফতারের সময়, ফিতরের সময়, সিয়াম ভঙ্গের সময়। সিয়াম যখন সে পূর্ণ করতে পেরেছে, তখন সে খুশি হয়েছে যে আজকের একটি দিন সিয়াম আমি সহিহ সালামতে পালন করতে পারলাম, এখন সিয়াম ইফতার করব। এই সময় সিয়াম যারা রেখে থাকেন তারা মূলত খুশি হন। এই খুশিটা হচ্ছে আল্লাহর একটি ইবাদত তিনি সহিহ সালামতে পালন করতে পেরেছেন, এর প্রতিদান আল্লাহর কাছে তিনি পাবেন। এই যে একটা খুশি, সেই খুশিটা তখন একজন সিয়াম পালনকারী পেয়ে থাকেন। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর আরেকটি প্রতিদান, যে প্রতিদানটা পেলে পারে তিনি খুশি হবেন, সেটা হচ্ছে যখন তিনি তার রবের সঙ্গে মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। অর্থাৎ আল্লাহ আখিরাতে যে প্রতিদানটা দিবেন, সেই প্রতিদানের সময়ও একজন সিয়ামকারী খুশি হবে। তাকে যে প্রতিদান দেওয়া হবে, সেই প্রতিদান পেয়ে তিনি খুশি হবেন। তারপরে আল্লাহ আরো বলেছেন, যেটা রাসূল বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা ফারুফি ওয়ালা ফারুফ, মানে তার মুখের যে একটি সিয়াম রাখার কারণে যে একটি ঘ্রাণ সৃষ্টি হয়, সেই ঘ্রাণটি আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে উত্তম অতি শ্রেষ্ঠ। মিন রিহিল মিসকি, মিসকি আম্বার এর সুগন্ধ চেয়েও সেটা আল্লাহর কাছে অধিক সুন্দর হয়ে থাকে। অর্থাৎ একজন সিয়ামকারীকে আল্লাহ পছন্দ করেন, তার মুখের ঘ্রাণটা পর্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয়। এই হাদিসটি মুসলিমে এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে। এই হাদিসে প্রমাণিত হয় যে সিয়াম হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করবেন। এই জন্য এই প্রতিদানের আশায় আমাদেরকে রমজান মাসের পুরো মাস আমাদেরকে সিয়াম পালন করতে। যেমন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা সিয়াম রাখলেন, যে ব্যক্তি সিয়াম রাখলেন
রমজান মাসের সিয়াম রাখলেন, মান সামা রমাদান, রমজান মাসের সিয়াম রাখলেন, পুরো রমজান মাস সিয়াম রাখলেন ঈমানান, ঈমানের জন্য, মানে ঈমানের জন্য, ঈমান সহকারে, ঈমান আছে, ঈমানের দাবি রক্ষার জন্য। কারণ মধ্যে ঈমান আছে সেই দাবি প্রমাণ করতে হয় সিয়াম রাখার মাধ্যমে। এই জন্য ইমাম বুখারী এই হাদিস থেকে ঈমান যে সিয়াম যে ঈমানের অংশ, সেখানে তিনি এটা উল্লেখ করেছেন যে সিয়াম রাখাটাই হচ্ছে ঈমানের অংশ। সিয়ামের মাধ্যমে একজন মুমিন আর ঈমানের পরিচয় দিয়ে থাকে। ঈমান যে তার মধ্যে আছে সেটি তিনি প্রমাণ করেন সিয়াম রাখার মাধ্যমে। এই জন্য ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যারা সিয়াম রাখেন যে হ্যাঁ সিয়াম হচ্ছে না একটি ইবাদত, এটা ফরজ ইবাদত, এটা আল্লাহ আমার উপরে ফরজ করেছেন, এই ইবাদত আমাকে রাখতে হবে, এটা হচ্ছে ইসলামের রুকন, এটা হচ্ছে ঈমানের শাখা, এটা আল্লাহর কাছে এর প্রতিদান আমি লাভ করবো ইহতিসাবান এবং নেকির আশা নিয়ে। তাহলে এই দুটি শর্ত এখানে বলা হয়েছে যে সে যদি ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে আখিরাতের বিশ্বাস আছে, আখিরাতে সেই প্রতিদানটা লাভ করতে চায়, সে আশা নিয়ে যদি সিয়াম রাখে, তাহলে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে সিয়াম রাখতেছে না। সে দুনিয়াতে সুস্থ থাকবেন, সিয়ামে যে দুনিয়াবি উপকারিতা রয়েছে, শারীরিক উপকারিতা রয়েছে, সেই উপকারিতা অর্জন করবেন, শুধুমাত্র সেটা অর্জন করবেন সেজন্য নয়। অনেকেই বিধর্মীরা আছে, তারা কিন্তু মুসলমানের মতো করেই কিন্তু সিয়াম রাখে। কেন রাখে? যে যাতে করে তারা সিয়ামের উপকারিতাটা পেতে পারে, লাভ করে, শারীরিক উপকারিতা যেটা। এজন্য কেউ যদি এই শারীরিক উপকারিতা লাভের জন্য সিয়াম রাখে, মুসলমানের মতো করে সিয়াম রাখে, তাহলেও সে কিন্তু প্রতিদান পাবে না, যেহেতু তার মধ্যে ঈমান নেই। এই জন্য যার মধ্যে ঈমান আছে এবং ঈমানের প্রমাণ করার জন্য, ঈমান আছে এটা প্রমাণ করার জন্যই সিয়াম রাখতেছেন, আর আল্লাহর কাছে তার প্রতিদান লাভের জন্য সিয়াম রাখতেছেন। এদের ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন যে বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতীতে যত গুনাহগুলো করে থাকে, সাগীরা গুনাহ বলা হয়েছে, সেগুলো সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো রমজানের পুরো মাস সিয়াম রাখলে পারে অতীতের সমস্ত সাগীরা গুনাহ, ছোট গুনাহগুলো মাফ হয়। আর বড় গুনাহের জন্য অবশ্যই তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, সেই অপরাধ ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে। তো রমজান মাসের 1 নম্বর কাজ হচ্ছে যে আমরা সিয়াম রাখি। আমরা কিছু রোজা সিয়াম রাখলাম, কিছু ছেড়ে দিলাম, এমনটা পুরো সিয়াম আমরা রাখবো, পুরো মাস আমরা সিয়াম রাখবো। যদি আমরা অসুস্থ না হই, মুসাফির না হয় তাহলে, আর যদি অসুস্থ হই তাহলে যে কয়েকদিন সিয়াম ছুটলো সেটা অন্য সময় করে নেব। 2 নম্বর কাজ হচ্ছে যে এই সিয়ামের মাসে, রমজান মাসে আমাদের যে তারাবি সালাত যেটাকে আমরা সিয়াম বলে থাকি। তো রমজান মাসে যে সিয়াম করা হয় এটাকে সিয়ামে রমজান বলা হয়, সিয়াম লাইল বলা হয়। এটা কি আমরা তারাবি বলে থাকি। তো এটা আমাদের তাহাজ্জুদ নামে অভিহিত হয়। এটাকে সিয়াম লাইল বলা হয়। রাত্রের সালাত সেটা কিন্তু রমজান মাসে এটাকে তারাবি বলা হয়, অন্য মাসে এটাকে আবার তাহাজ্জুদ বলা হয়। এবং রমজান মাসের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই যেমন লাইলটা অর্থাৎ রাত্রের সালাতটা আমরা এসবের পরেই সেটা আদায় করে নিতে পারি, প্রতিদিনই করে দিতে পারি। এটা এই মাসে রমজানের একটি অন্যতম বৈশিষ্ট্য। তো এই সালাত, তারাবি সালাত, এটা আমাদের আদায় করা উচিত রমজান মাসে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রমজান মাসে সিয়াম করলো, তারাবি সালাত করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের জন্য আর নেকির জন্য, গুফরা লাহুম মা তাকাদ্দামা মিন যানব, তারও কিন্তু অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন। সেটাও বলতে পারেন। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সিয়াম করার জন্য উৎসাহিত করেছেন। রমজান মাসের সিয়ামটা হচ্ছে ফরজ ইবাদত, আর এই সিয়ামটা অর্থাৎ রমজান মাসের তারাবি সালাতটা এটা কিন্তু ফরজ নয়,
এটা সুন্নাত ইবাদত এবং এর অসংখ্য ফজিলত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন একে বলেছেন যে এই সিয়ামটা তারা যে সালাতটা এটা আল্লাহ নবী খরচ করেননি, এটা তিনি আমাদের জন্য উৎসাহিত করেন। বিষয়টা এমন না যে তারা সালাত না করতে পারলে সিয়াম হবে না, এমনটা নয়। অনেক মনে করে যে আজকে আমি তরল সালাত করতে পারলাম না, আমার সিয়াম হয়তো পরের দিন আর হবে না, কিন্তু সিয়াম পেয়েছে। দেখুন, সিয়াম একটা ফরজ ইবাদত, এটা আপনাকে করতেই হবে। আপনি তারা সালাত করতে পারেন না, আর যদি আপনি কোনো কারণবশত তারা সালাত না করতে পারেন তাহলে তাকে সমস্যা নেই, আপনি কি সুন্নাত ইবাদত তরফ হলো, ফজিলত তরফ হলো। সিয়ামের সাথে এটার কোনো সম্পর্ক নেই যে তারা সালাত না করতে পারলে সিয়াম হবে না বা সিয়াম উল্টা না। তবে এটা একটা ফজিলতপূর্ণ আমল, এটা রমজান মাসের আমল, সে আমলটা আমাদের করতে হবে। কয় রাকাত সালাত আদায় করতে হবে? হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞেস করলেন যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি ফি রমজান, রমজান মাসে রাসূলের সালাত কেমন ছিল, মানে রমজান মাসে কেমন তিনি সালাত করতেন, কয় রাকাত করতেন, কত ওয়াক্ত কিভাবে করতেন সেটা আর কি। তো তিনি বললেন যে ফাকারা, তিনি বললেন, আয়েশা বললেন মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমজান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত। রমজান মাসে এবং অন্য মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের উপর করতেন না, মানে এটা রাসূলের আমল ছিল যে তিনি 11 রাকাত সালাত করতেন। রমজান মাসেও 11 রাকাত করতেন, অন্য মাসেও করতেন, বেশি করতেন না। বুখারীর হাদিস। তো তিনি কিভাবে করতেন? তো তিনি বললেন যে দেখো ইসলামী আর তো তুমি তার সৌন্দর্য সম্পর্কে, তার সম্পর্কে তিনি কত দীর্ঘ করতেন, কত সুন্দর করে সালাদটা করতেন, এই জায়গাটা সালাদ, সেটা সম্পর্কে জিজ্ঞাসা করিও না। তার মানে খুব সুন্দর করে, খুব দীর্ঘ করে করতেন। তারপরে সময় ইসলামী আর তারপরে কিছু বিরতি দিয়ে আমার 4 রাকাত করতেন। সুম্মা মানে একটা বিরতি, এই যে তার বাকি হচ্ছে বিরতি দিয়ে দিয়ে হয়ে যাওয়ার বিরতি, তো আবার 4 রাকাত করতেন। তো এই 4 রাকাতের তুমি তার সৌন্দর্য, তার দীর্ঘায়িত সালাত যে দীর্ঘ অবস্থা সেটা সম্পর্কে জিজ্ঞাসা করি। তার মানে নাকি যে তুমি এত দীর্ঘ করে তুমি সালাতগুলো করতে পারবে না। তারপরে সময় ইসলামী সালাত, তারপরে আবার তিনি 3 রাকাত সালাত করতেন। এটা হচ্ছে দ্বিতীয় সালাত, 3 রাকাত। এই হচ্ছে 11 রাকাত সালাত। বুখারীর 1146 নম্বর হাদিস, মুসলিমের 1757 নম্বর হাদিস, সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান পাইলে তিনি এই 11 রাকাত সালাত করতেন। এই জন্য কেউ যদি নির্দিষ্ট সংখ্যক সালাত করতে চায় তাহলে অবশ্যই তাকে 11 রাকাত সালাত করতে হবে। যেহেতু তারা বলেছেন এবং সাহাবীদের তিনি পড়িয়েছেন, যেমনটা জাবের বিন আব্দুল্লাহ বলতেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রমজান মাসে সালাত পড়ালেন 8 রাকাত, 8 রাকাত সালাত পড়ালেন। তাহলে আল্লাহ নবী সাহাবীদেরকে 8 রাকাত সালাত পড়িয়েছেন। তারপরে তারপরে বেতর এখানে হচ্ছে বেতরের সংখ্যাটা উল্লেখ নেই, কিন্তু অন্য হাদিসে আমরা পেলাম বুখারীর হাদিসে যে 8 রাকাত পরে তিনি 3 রাকাত করতেন। তাহলে তুমি যদি 8 রাকাত পড়ান তাহলে এটা সারাদিন 8 রাকাত করছে আর বেতর পড়ান, তাহলে বেতর যদি 3 রাকাত হয় তাহলে 11 রাকাত, বেতর যদি 1 রাকাত হয় 9 রাকাত হয়, বেতর যদি বেশি হয় তো সংখ্যা বছর বাড়বে। তো হযরত জাবের বিন আব্দুল্লাহ বলতেছেন যে যখন আবার পরের দিন হলো তো আমরা মসজিদে জমা হয়ে আসলে বেরিয়ে আসতেন না। তো আমরা বললেন যে আমরা তো সবসময় দিচ্ছি না, আপনারা অপেক্ষা করছি না, তো আপনি আর বেরিয়ে আসেননি। তোরা তো বলছেন দেখো তোমরা যে সেটা আমার তো অবগত আমি ছিলাম যে তোমরা মসজিদে এসেছো, তো আমি ভয় করতেছিলাম যে আইজাত বা আলাইকুম তোমাদের উপরে এই সালাতটাকে খরচ করে দেওয়া হবে।
তো এই খাসিয়াতটা আমার ছিল, ভয়টা ছিল, সেজন্য আমি আর তোমাদেরকে নিয়ে সলাটা বলে না। তো এখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীদেরকে আগ্রহ উদ্দীপনা তাকে কিন্তু সলাটা খরচ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, সেজন্য তিনি সাহাবীদেরকে নিয়ে সেটা করেন। সেজন্য আবার কেউ যদি এখন মনে করে অন্য হাদিসে আছে যে তিনি 3 দিন সালাত করিয়েছেন সাহাবীদেরকে, আবু দাউদের জন্য হাদিসে আছে। এখন অনেকে মনে করে যে 3 দিন সালাত করতে হয়, বাকি করতে হয় না। বিষয়টা এমনটা না, পুরোটাই করতে হয়, পুরো রমজানই করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পড়ানোর বিশেষ কারণে, সেটা হচ্ছে ফরজ হয়ে যাওয়ার কারণ। রাসূল মৃত্যুর পরে ওটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা কিন্তু জামাত করে সালাত করেছে। সেটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে কন্টিনিউ করে শুরু হয়েছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা জামাতগতভাবে ছিল না, তার তো কারণ তো বুঝতেই পারতেছে যে খরচ হয়ে যাওয়ার একটা বিষয় ছিল। আর আবু বকরের যুগেও সেটা মানে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এক ইমামের পিছনে সেটা ছিল না। কিছু কিছু লেকচারা পড়তেন, একজন পড়তেন, তারপর কিছু পড়তেন, মানে এইভাবেই পড়াটা হচ্ছে। তো পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এটা আবু দাউদ আছে যে মানুষ কিন্তু এগুলোর করে সালাত করতেছে, কিছু সংখ্যক লোক একজনের পিছনে করছেন আর কিছু লোক একসাথে করছেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি মনে করছি যে তোমাদেরকে যদি এক ইমামের পিছনে সবাইকে যদি আমরা সালাত পড়াই বা তোমরা সবাই এক ইমামের পিছনে সালাত করো তাহলে সেটা খুব ভালো উত্তম। এটা কিন্তু বেদাত নয়, তার কারণ রাসূল যে জামাত করে সালাত পড়াননি এমনটা তো না, তিনি পড়িয়েছেন এবং তিনি যে প্রতিদিন পড়াননি কারণ তিনি বর্ণনা করেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, উবাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে দায়িত্ব দিলেন। যেমনটা মুয়াত্তা মালিক হাদিস সিদ্ধ হাদিস সহিহ হাদিস যে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই কাব ও তামিম দারি তিনি উবাই বিন কাবকে আর তামিম দারিকে নির্দেশ দিলেন যে আইয়া কুমারিল্লাহ, তারা যেন 2 জনে মানুষকে দুটো ইমানদারি দেখা গেল যে তারা 2 জনে যেন মানুষদেরকে সালাত পড়ায়, রাত্রে সালাত যেন তাহাজ্জুদ সালাত সেটা যেন পড়ায়, তারা বিশ্বাস সেটা যেন পড়ায়, এই দিকে তার সাথে আর 11 রাকাত যেন পড়ায়। তাহলে তিনি ওটা নির্দেশ দিলেন, 2 জন সাহাবীকে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন সেটা পড়ায়। এটাই হচ্ছে এই তারাবি রাকাত সংখ্যার ব্যাপারে চূড়ান্ত কথা যে আল্লাহর নবী তিনি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত সালাত করেছেন এবং তিনি সাহাবীদেরকে নিয়ে যে সালাত করেছেন তাতেও তিনি 11 রাকাত সালাত সাহাবীদেরকে পড়িয়েছেন। 11 রাকাত যদিও তিনি 8 রাকাতের মধ্যে পড়িয়েছেন, যেটা ইবনে হিব্বানে এসেছে 2115 নম্বর হাদিস, সহিহ খুযাইমাতে এসেছে 1077 নম্বর হাদিস, তাবারানীতে সগিরে এসেছে হাদিসটি, বিভিন্ন গ্রন্থে এসেছে হাদিস সহিহ রয়েছে। সেই হাদিসে প্রমাণিত হয় যে রাসূল আজীবন তিনি 11 রাকাত সালাত করেছেন রমজান এবং রমজানের বাইরে। যেহেতু ওখানে কানা ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এটা করতেন না। কানা যখন আসে, কানা একটা শব্দ, এটা তখন মানে এটা কন্টিনিউ মা কানা রাসূল ইয়াজিদ, তিনি কন্টিনিউ করতেন না, বেশি করতেন না। তো এখন দেখা যাচ্ছে যে আল্লাহ নবী করলেন, নবী পড়ালেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ দিলেন এখন এটা পড়ানো। অনেকে আবার বলে থাকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 রাকাতের তিনি বিষয়টা চালু করছেন। হাদিসটি সহিহ নয়, হাদিসটি সহিহ হচ্ছে যে তিনি তামিম দারি এবং উবাইদের কাবকে তিনি 11 রাকাত পড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য কেউ যদি নির্দিষ্ট সংখ্যক রাকাতে সালাত করতে চায় তারা সালাত, তাহলে রাসূল যেটা বলেছেন, রাসূল যেটা পড়িয়েছেন, সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বাস্তবায়ন করেছেন সেটাই করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ এই তারাবির সালাতটা রমজান মাসে আমরা করব এবং সুন্নাতি তরিকায় দ্রুত গতিতে নয়, ধীরস্থিরতার সাথে, যদি আমরা নবীর মতো করে করতে পারবো না তারপরেও ধীরস্থিরতা থাকতে হবে। তাড়াহুড়া করে সালাত করলে হবে, তার কারণ যে তাড়াহুড়া করে সালাত করলে
সালাত কিন্তু কবুল। এই জন্য তাড়াহুড়া নয়, স্থিরতার সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে তিনি সাহাবীদেরকে পড়িয়েছেন, সেভাবে আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে 11 রাকাত সালাত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল বলেছেন, ইন্না রাজুলা ইয়াসাল্লামু আল ইমাম, যখন একজন ব্যক্তি ইমামের সঙ্গে সালাত পড়ে নেয়, এটা তাহাজ্জুদের সালাত, হাত্তাই আনসারিফা, এবং তিনি যখন ফিরলেন তখন সেও ফিরল আর কি, অর্থাৎ ইমামের সালাত পর্যন্ত তিনি তার সাথে সালাত করলেন, ইমাম 8 রাকাত করলেন, তার সাথে সাথে তিনি 8 রাকাত করলেন, যেহেতু করলেন তিনি করলেন, এইভাবে ইমামের সাথে তিনি পুরো সালাতটা করলেন। রাসূল বলছেন হুসিবানা হোক কিয়া মালাইলা, হুসিবানা হোক কিয়া মালাইলা, তার জন্য পুরো রাত এক রাত সিয়াম করলে যে নেকি পাওয়া যায়, যদি ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, সেই জিনিসটা হয়ে গেল। তাহলে আপনি যদি আজকে এখানের পরে ইমামের সঙ্গে যদি তারাবি সালাতটা পড়েন, তাহলে পুরো রাত আপনি যদি একাকি সালাত পড়েন, সেই দিকে আপনি ঠিক আছে। আপনি এশার সালাত যখন করবেন, ফজর যখন করবেন, তখন পুরো রাত সালাত করার দিকে যাই। আবার যখন আপনি ইমামের সঙ্গে আপনি সালাত করতেছেন, তখন আপনার পুরো রাত সালাত করার সময় নিতে দিন। তাহলে সেটা বোঝা গেল যে ইমামের সঙ্গে যদি আপনি সালাতটা পড়েন, তাহলে তা খুঁজে না, আপনি একাকেও করতে পারেন। তারাবির সালাত একাকেও করা যায়, জামাতেও করা যায়। এটা কিন্তু জামাতে আপনাকে করতেই হবে এমনটা নয়। আপনি যদি একাকি করা যায়, আপনি করতে পারেন, রাতে করতে পারেন। আর তারাবি এবং তাহাজ্জুদ দুটি সালাত একই সালাত। অনেকে আবার ইমামের সাথে তারাবিও করে, আবার পরে ভোর রাতের দিকে আবার তাহাজ্জুদও করে, সেটা সঠিক নয়। এজন্য যারা মনে করেন যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা আলাদা সালাত, সেটা তাদের সঠিক মাসআলা নয়, সঠিক ইজতিহাদ নয়। তার কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারীর একটি হাদিসে, যেটা আমরা ইতিপূর্বে পড়েছি 1147 নম্বর হাদিস, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পষ্ট করে জিজ্ঞাসা করা হয়েছিল যে রমজান মাস ছাড়া অন্য মাসে রাসূলের সালাতটা কেমন ছিল। তিনি জিজ্ঞাসা করেছেন যে রমজান মাসের সালাতটা কেমন ছিল, অন্য মাসের কথা তিনি জিজ্ঞেস করেন। জিজ্ঞাসাকারী প্রশ্নকারী আবু সালামা, তিনি কিন্তু জিজ্ঞাসা করেছেন রমজানের সালাত কেমন ছিল, রমজানে কয় রাকাত ছিল, নফল সালাত করতেন। উত্তর তো এসছে যে তিনি 11 রাকাতের বেশি পড়েন। তাহলে 11 রাকাতের বেশি যদি না পড়ে থাকে, তাহলে কি করে তারাবি আর তাহাজ্জুদ তাহলে আলাদা হলো? হাদিসে তো পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি 11 রাকাতে সালাত করেছেন, 8 রাকাত আর 3 রাকাত বেতন করেছেন। বেতনটা ধরে নিলাম 3 রাকাত, তাহলে তিনি 11 রাকাত তো সাহাবীদেরকে নিয়ে করেছেন। যদি বিষয়টা এমন হতো যে সাহাবীদেরকে নিয়ে তিনি 11 রাকাত করেছেন, আবার তিনি তাহাজ্জুদ করেছেন 11 রাকাত, তাহলে তো 22 রাকাত। তাহলে তো আয়েশা বলতেন রাসূলের ইবাদত সম্পর্কে সবচেয়ে বেশি অবগত কে আছেন, কে থাকবেন? আপনি স্ত্রী থাকবেন। তাহলে স্ত্রীকে তো জিজ্ঞাসা করছেন, আয়েশাকে জিজ্ঞাসা করছেন, একটা প্রশ্নকারী একজন তাকে কোনো জিজ্ঞেস করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি তারাবি সালাতও করেছেন, আবার তাহাজ্জুদও করেছেন। এরকম কোনো দলিল, এরকম কোনো প্রমাণ হাদিসের কিতাবে নেই। তারপরে এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে তারাবি সালাত আলাদা জিনিস, আবার তাহাজ্জুদ সালাত আলাদা। সেজন্য বলে যে তারাবি হলো 20 রাকাত আর তাহাজ্জুদ হলো 11 রাকাত। আমরা আলেমারা কি বুঝি না? তো আমরা তো সেই বুঝটাই নিব যে বুঝটা আমরা হাদিস থেকে সরাসরি সাহাবীদের থেকে আমরা পেয়েছি। যদি সেটা বেশি হতো, তাহলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাব ইবনে মালিক, উবাই বিন কাবকে আর তামিমদারকে তো বলতেন না যে তোমরা 11 রাকাত সালাত করো। তাহলে এটা বলতে হবে যে তারা তাহাজ্জুদ করেছে, তারা তারাবি সালাত করে। এই জন্য আমরা সহিহ করার চেষ্টা করব। 3 নম্বর করণীয় হলো যে আমরা রমজান মাসে বিশেষ করে কোরআন তেলাওয়াত করব। তার কারণ হচ্ছে যে কোরআন হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী, কোরআন আমাদের পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহু ওয়াল কুরআন ইয়াসফাহানি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়ামে আর কোরআনে তার বান্দার জন্য
যিনি সিয়াম পালন করেন সেই সিয়াম পালনকারীর জন্য, আর যিনি কোরআন পড়েন সেই কোরআনের পাঠকের জন্য, কোরআনের ধারক এবং বাক্যের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সিয়াম সুপারিশ করবেন আর এদিকে কোরআনও সুপারিশ করবেন। রাসূল বলছেন ইয়াকুমু সিয়াম, সিয়াম বলবে আয় রব্বি, হে আমার রব। তাহলে সিয়ামের কথা বলতে পারি। সিয়াম আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে ইবাদত কথা বলবেন, কোরআন কথা বলতে পারেন, আল্লাহর কাছে কথা বলবেন। কিয়ামতের দিন তিনি তার অনুসারীর জন্য বলবেন, হে আল্লাহ, আমি খানা পিনা এবং মনের কামনা বাসনা, যেটা বৈধ কামনা বাসনা, সেটা আমি তাকে দূরে রেখেছিলাম, বাসাতে রেখেছিলাম দিনের বেলায়। এই লোকটি দিনের বেলায় আহার করেনি, খায়নি, পান করেনি, স্ত্রীর সঙ্গে সহবাস করে সমস্ত বিষয়গুলো করেনি। এতে ভাষা সরেনি। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, কবুল করেন, আল্লাহর কাছে ফিরিয়াদ করবেন। এখন কোরআন, আর কোরআন বলবে মারা আতহুন নাও, আমি তাকে বাধা দিয়েছিলাম, ঘুম থেকে বাধা দিয়েছিলাম বিলাই রাখতে। তাহলে বোঝা গেল রাত্রে আপনাকে কিছু কোরআন তেলাওয়াত করতে হবে, এবং রাত্রে যে আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটাই কিন্তু কোরআন আপনার জন্য সুপারিশ করবে। তো রাত্রে কোরআনটা তেলাওয়াতটা তাহাজ্জুদেও হয়, তারা বিশ্বনাথেও হয়, এমনিতেও আপনি কিছু কোরআন তেলাওয়াতটা করতে পারেন। তো কোরআন বলবে যে আমি তাকে রাত্রের ঘুম থেকে তাকে বাধা দিয়েছিলাম, অর্থাৎ আমাকে সে তেলাওয়াত করেছে, ঘুম না দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, কিছু সময় জাগ্রত হয়ে তেলাওয়াত করতেছে আমার। তো ভাষাটা কি আপনি আমার ব্যাপারে তার সুপারিশ কবুল করেন। তো রাসূল বলছেন সিয়াম এবং কোরআন উভয়ের সুপারিশ কবুল করা, তাদেরকে প্রতিদান দেওয়া। এই জন্য কোরআন আমাদের জন্য সুপারিশকারী। কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতে আমাদের জন্য অসংখ্য নীতি আছে, কোরআন তেলাওয়াতের অসংখ্য ফজিলত আছে। আমরা সেই দিকে আসতে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাল কোরআন শাফিউল মুসাফফা, কোরআন হচ্ছে সুপারিশকারী এবং যার সুপারিশ কবুল করা হবে। এই জন্য আরেকটি হাদিসে রাসূল বলেছেন, আল কুরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাইহি, বুখারী হাদিস, যে কোরআন মুসলিমের হাদিস, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। তো আল্লাহ নবী বলছেন, কোরআন তোমাদের জন্য সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে। ওয়া মাহিদুল মুসাদ্দাক, আর তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশকারী, যার নালিশ সত্যায়ন করা হবে। তোমার বিরুদ্ধে যদি সে নালিশ করে যে আল্লাহ আমার যে বিধান, ওই কোরআনের মধ্যে যে বিধান দিয়েছিলে, আমার মধ্যে যে বিধান দিয়েছিলে, সে বিধানগুলো সে মানে নাই, আপনার বিপক্ষে কোরআন বলবে যে এই সমস্ত বিধান সে মানে নাই, সালাত করে নাই, সিয়াম করে নাই, যত কিছু ইবাদত বন্দেগী আছে, সেই বিধান আছে, দণ্ডবিধান আছে, সব কিছু, সুদ হারাম আছে, এগুলো সব তো কোরআনের বিধান। সুদ হারাম এগুলো তো কোরআনের বিধান, আর হাদিসে যেগুলো আছে সেগুলো কোরআনের বিধান। যেহেতু কোরআনই আপনাকে বলতেছে যে রাসূল যা আমাদেরকে যা দেয় তা কিন্তু আমি মেনে, এই জন্য রাসূল যেটা দিয়েছেন আমাদেরকে, যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, সেগুলো আমাদেরকে মানতে হবে। তো রাসূল বলছেন যে মা ইলুল মুসাদ্দাক, এই কোরআন তোমাদের বিপক্ষে নালিশ করবেন, যা কথা গ্রহণ করা হবে, সত্য হিসাবে কবুল করা হবে। এতে মাসজাআলাহু আমামা, যেটা কি কোরআনকে তার সামনে রাখবেন, জান্নাত, কোরআনটাকে টেনে জানাতে হবে, কোরআনকে রাখতে হবে সামনে। কোরআন যদি আপনি সামনে রাখেন তাহলে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সুপারিশ কবুল হলো, পারমিশন পেয়ে গেল কোরআন, কোরআন আপনাকে টেনে নিয়ে চলে গেল জান্নাত। পক্ষান্তরে রাসূল বলছেন, মান জাআলাহু খালফা যাহরি, যেটা কি কোরআনকে পিছন দিকে ঠেলে দিবে, পিছন দিকে রেখে দিবে, মানে কি কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করছে না, কোরআনে আছে থাক, কোরআনের ইবাদত বন্দেগী আছে থাক, কোরআনের দণ্ডবিধান আছে থাক, কোরআনের অর্থনৈতিকের বিধান আছে থাক, আমরা মানব না, সামরিক বিধান আছে থাক, মানব না, আমরা পিছনে ফেলে দিলাম। রাসূল বলছেন যে মান জাআলাহু খালফা যাহরি, যে ব্যক্তি কোরআনকে তার পিছনের দিকে করে দিবে, পিছনে রেখে দিবে,
হাদিস সহিহ তারগিবের 1423 নম্বর হাদিস, সেই হিজাইনার হাদিস, সেই ইবনের হাদিস, হাদিস সহিহ নাসিরুদ্দিন আলবানী হাদিস থেকে তার সহিহ তারগিবের 1423 নম্বর হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোরআন আপনি যদি তেলাওয়াত করেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন। কোরআন যদি আপনি মেনে চলেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন। আর আপনি যদি কোরআন যত্ন করেন, তাহলে আপনার বিপক্ষে কোরআন আল্লাহর কাছে নালিশ করবেন, যার নালিশ গ্রহণযোগ্য হবে। এই জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন পড়লে পরে আপনার মর্যাদা বেড়ে যাবে, আপনার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, যে যত বেশি কোরআন হেফজ করবেন, মুখস্থ করবেন, তার মর্যাদা তত বেশি আল্লাহর কাছে বেড়ে যাবে। আমরা কোরআন পাঠের অসংখ্য ফজিলত আছে, সেগুলো দিকে যাচ্ছি না। যেহেতু আমরা আজকে আলোচনা করছি মাহে রমজান মাসে আমাদের করণীয় কি রয়েছে। 3 নম্বর করণীয় যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত করবো, তাদেরকে কোরআন তেলাওয়াত করা শেখাবো, ইত্যাদি করবো। তার কারণ আপনি আপনার সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শেখান, তাতেও কিন্তু আপনার ফজিলত আছে, আপনার মর্যাদা, আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবেন। যিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি যেমন সম্মানিত হবেন, যার ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন মেনে চলবেন, তার পিতা মাতারাও সম্মানিত হয়ে যাবে। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাহিবুল কোরআনের ব্যাপারে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, সাহিবুল কোরআন মানে কি? কোরআনওয়ালা। কোরআনওয়ালা কে? যে কোরআনের কিছু মুখস্থ করেছেন, হেফজ করেছেন, কোরআন ধারণ করছেন, কোরআনকে মান্য করছেন, এরাই হচ্ছে সাহিবুল কোরআন, কোরআনওয়ালা। আমরা সবাই কোরআনওয়ালা হবো। আমরা কোরআন প্রত্যাখ্যানকারী হবো না, কোরআনকে বর্জনকারী হবো না, কোরআনওয়ালা হতে পারবো। কোরআনকে যারা সাথে রাখবে তারা হলো কোরআনওয়ালা। আমরা জানি যে যে জিনিসটা যার কাছে থাকে সেটা সে ওয়ালা। তো কোরআন যার সাথে আসে তিনি হলেন কোরআনওয়ালা। আমরা রিক্সা যাচ্ছি, এই রিক্সাওয়ালা, অটোতে এই অটোওয়ালা, কলা কিছু এই কলাওয়ালা। ওয়ালা কে হয়? যার সাথে জিনিসটা থাকে সেটা হলো ওয়ালা। তো সাহিবুল কোরআন, কোরআনের যারা কোরআনওয়ালা যারা, তাদেরকে কোরআন তাদের ব্যাপারে বলবেন কি আমাদের দিনে, যে আমার রব এর রূপ, তুমি তাকে সজ্জিত করো। তো ফাইজুল বাসু তাজিল কামামা, ফাইজুল বাসু তাজাল কোরআন, অতঃপর তাকে সম্মানের মুকুট পরানো, মাথাতে সম্মানের মুকুট পরানো। তাকে কোরআন আরো বলবেন যে তাকে আরো সম্মানিত করো, যেহেতু রূপ আরো সম্মানিত করো। শুধু কোরআনের সম্মানের মুকুট কেন, আরো সম্মানিত করো। ফাইজুল বাসু হুল্লা তার কারামা, তখন সম্মানের দুটি হুল্লা তাকে পরানো। হুল্লা বাধা পোশাক, যেটা পরিধানের জন্য তহবল হিসাবে, লুঙ্গি হিসাবে, আরেকটা চাদর গায়ে দেওয়া হয়। দুটি চাদরকে একসাথে হুল্লা বলা হয়, একই রঙের, একই ধরনের। সময় এখন তারপরে কোরআন বলবে, ইয়া রব্বি, হে আমার রব, এর জাহান, তুমি তারপরে রাজি খুশি হয়ে যাও। কোরআন বলার ব্যাপারে কোরআন বলবে যে হে আল্লাহ, তুমি তার ব্যাপারে রাজি খুশি হয়ে যাও। আল্লাহ নবী বলছেন ফাইয়াল জাহান, আল্লাহ তারপরে রাজি খুশি হয়ে যাবে। কোরআন যা বলতেছে আল্লাহ তা শুনতেছেন, কোরআনের কথা শোনা হবে। যেহেতু রাসূল আগে বলছেন যারা কোরআন যদি সুপারিশ করে তার সুপারিশ কবুল হবেই। কোরআন বলতো হে আল্লাহ, আপনি লোকের উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন ফাইয়াল জাহান, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যখন সন্তুষ্ট হবেন তখন আল্লাহ কি বলবেন? সেই মোকাবেলা আল্লাহ বলবেন জানো তো চলে যান, তুমি তেলাওয়াত করতে থাকো এবং সূর্য আরোহণ করতে থাকো, সূর্য আরোহণ করতে থাকো। প্রত্যেকটি আয়াতের বিনিময়ে একটি করে হাসানা, একটি করে নেকি, একটি করে দরজা, মর্যাদা তার বৃদ্ধি দিতে থাকে। সেটা তো হচ্ছে কোরআন পড়া করা তাদের প্রতিদান হলো। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কোরআনের, যার ছেলেমেয়েরা কোরআনের ধারক এবং বাহক, মান কারা আল কোরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়লো
শিখলো আল্লাহি এবং সে অনুযায়ী আমল করলো। তার পিতা মাতা কিয়ামতের দিনে একটি নূরের মুকুট পরানো হবে, তাজ পরানো হবে তার পিতা মাতা। আগে তো ছিল সাহিত্য কোরআন, এবার কোরআনের পিতা মাতা, কোরআন যারা পড়েছেন আমল করেছেন তাদের পিতা মাতাকে পড়ানো হবে, তাদের নূরের মুকুট পরানো হবে। আল্লাহ রাসূল বলছেন যাও তার সৌন্দর্য হচ্ছে সূর্যের সৌন্দর্যের মতো। সূর্যের যেমন আলো, যেমন সারা পৃথিবীকে আলোকিত, চন্দ্র পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে, তো অনুরূপ ভাবে তার আলোটা এত, মানে তার আলোকে, তার উজ্জ্বলতাটাকে এখানে তাকিয়ে দেওয়া হচ্ছে, সাদৃশ্য দেওয়া হচ্ছে সূর্যের আলো। তারপরে বলছেন তারপরে তার পিতামাতাকে দুটি হুল্লা করানো, দুটি চাদর এটাই প্রধান করার জন্য গায়ে রাখবে। দুনিয়া রাসূল বলছেন যে সেই চাদর দুটির মূল্য সারা দুনিয়া হবে না। সারা দুনিয়া বিক্রি করে দিলেও সে চাদরের মূল্য হবে না। তাহলে সেই চাদরের মূল্য কত? তারা দুজনে বলবে যে মা করছে না হাত, মানে এটা কেন বলা হলো, এই যে বুঝলাম। তো আল্লাহ বলবেন, আল্লাহ তোমাদের সন্তানেরা এই কোরআন গ্রহণ করেছে, কোরআন ধারণ করেছে, সেজন্য আজকে তোমাকে এই সম্মানিত করা হবে। হাদিস শহীদ তাকে 34 নম্বর হাদিস। এই হাদিসগুলো প্রমাণ করে যে কোরআন তেলাওয়াত করতে ফায়দা আছে, সন্তান সন্ততিকে কোরআন তেলাওয়াত করালেও ফায়দা আছে। নিজে কোরআন শিখুন, সন্তান সন্ততি কোরআন শেখান। নিজে কোরআন করুন, নিজে আমল করুন, সন্তান সন্ততিকে আমল করা শেখান। রমজান মাসের 4 নম্বর করণীয় হলো যে আমরা রমজান মাসে বেশি বেশি দান খায়রাত করবো, অন্যকে ইফতার করাবো। রমজান মাসের অন্যতম করণীয় হলো যে আমরা রমজান মাসে যে ফজরের রাত্রি আছে সেই ফজরের রাত্রি জাগার চেষ্টা করব। 6 নম্বর করণীয় হলো যে রমজান মাসের 10 তারিখে যদি ইতিকাফ করার মতো সাধ্য থাকে তাহলে সেই 10 তারিখে আমরা ইতিকাফ করব। 7 নম্বর করণীয় হলো যে বেশি বেশি করে আমরা দোয়া খায়ের জিকির আজকার করব। তার কারণ যে রমজান মাসে সিয়াম অবস্থাতে তো দোয়া কবুল হয়, রমজান মাসের পুরো মাসটাই দোয়া কবুল হয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো। এই জন্য রাসূল বলেছেন দেখুন প্রত্যেকটা সিয়ামকারীর জন্য দাওয়াতে মুস্তাজাবা আছে, অর্থাৎ কবুলযোগ্য দোয়া আছে। যদি দোয়া করে সে দোয়া কবুল হবে আল্লাহর কাছে। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি দোয়া খাই করবো, পিতামাতার জন্য দোয়া করবো, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো। দোয়ার পদ্ধতি যেটা সেটা করবো, মানে বেদাতি পদ্ধতিতে আবার দোয়া আমরা না করি। বেদাতি পদ্ধতিতে দোয়া হলো যে আপনি কিছু মানুষকে খারাপ লাগার জন্য দান কোরআন খানি করলেন, যে সব থেকে সম্মিলিতভাবে কবর জিয়ারত করতে গেলেন, এরকম কিছু না। আপনি নিজে নিজেই দোয়া করবেন। আপনার পিতামাতা যদি মারা যান আপনি একাই দোয়া করবেন সেটা। 8 নম্বর করণীয় হলো যে আমরা সিয়াম শেষ করার পরপরই আমরা এই সিয়ামের যে ভুলত্রুটি হয়ে থাকে সেটার কাফারা হিসাবে আমরা ফিতরা আদায় করে দেব, সেটা সিয়াম শেষ করার পরে। 9 নম্বর করণীয় হলো যে যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা এই রমজান মাসে আমরা উমরা করব। তার কারণ যে রমজান মাসে উমরা করতে পারি হজ করার সময় সমান নেকি হয়। আর 10 নম্বর করণীয় হলো যে আমরা রমজান মাসে সকল ধরনের খারাপ কাজ কর্মসূচি কাজ করি, ভালো কাজে আমরা অবতীর্ণ হব। যখন যত ধরনের খারাপ কাজ আছে, খারাপ কথা অপরিহার করে আমরা নিজেকে পবিত্র করব, সংস্কার করব, নিজেকে সংশোধন করে নেব রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই রমজান মাসে যে সমস্ত কাজগুলো আমাদের জন্য করণীয় সেগুলো করার তৌফিক দান করে। আর রমজান মাসের বর্জনীয় হলো যে আমরা রমজান মাসের সিয়াম, একটা সিয়ামও আমরা ছাড়বো না, সব সিয়ামই আমরা করবো। সিয়াম ছেড়ে দেবো না, সিয়াম আমাদেরকে করতে থাকবে, সব সিয়াম করবো। আর আমরা সকল ধরনের মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো থেকে পরিহার করবো। আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করবো। আবার সূর্য ডোবার আগে আবার ইফতার করে নেবো না, সূর্য ডুববে একটা টাইমটা দাও, আপনি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারটা করে নেব। দেরি করবো না, দেরি করাটা একটা বর্জনীয় কাজ। এই জন্য রমজান মাসে যেটা বর্জনীয় কাজ
সেটা হচ্ছে যে আমরা সকল ধরনের অপরাধ বর্জন করবো, সকল ধরনের মিথ্যা কথা, মিথ্যা কাজ, বিপদ, যত কিছু আছে মিথ্যা আমল, মিথ্যা কাজ, এগুলো বর্জন করবো। আর আমরা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একটা করবো, বিলম্ব করবো না। আর আমরা সকল ধরনের বিতর্ক, ঝগড়া, গালাগালি, বেশি বকাবকি, বেশি কথা বলা, সেগুলো থেকে বিরত থাকবো। আর আমরা যত ধরনের বেদাতি কর্মকাণ্ড আছে, যেমন রমজান মাসে যেগুলো করা হয়, চল্লিশা করা হয়, দোয়া মাহফিল করা হয়, মৃতের নামে কোরআন খানের ব্যবস্থা করে এগুলো করা হয়, সেগুলো করবো না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মৃত্যুর জন্য আপনি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, সেটা গরিবদের জন্য। এমন না যে আপনার ধনী গরিব সবাইকে গেলে মৃত্যুর জন্য আপনি সাদাকা করছেন, দিয়ে ধনীকেও খাওয়াচ্ছেন, গরিবকেও খাওয়াচ্ছেন, এটা না। আপনি যদি মৃতের জন্য ইফতারের ব্যবস্থা করেন, তাহলে যারা গরিব মানুষ তাদের কাছে ইফতার করে পৌঁছে দেন, সেটা করতেন। আর আপনি এমনিতেই মানুষকে ইফতার করাতে পারেন, যেহেতু ইফতার করার কথা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ধরনের কাজগুলো করা এবং বর্জনের কাজগুলো বর্জন করার সঠিক দান করুন।